ফরিদপুরে পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে অনেক বসতবাড়ি ও দোকান। সদরের ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীর কাছে পালডাঙ্গি এলাকার আশ্রয়ণ প্রকল্পের ১২টি বাড়ি হুমকির মুখে পড়েছে। গত ৪ অক্টোবর রাত থেকে ৫ অক্টোবর পর্যন্ত নদীর ভাঙন হয়। ওই সময় আহমেদ মিয়ার বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনের মুখে সরিয়ে নিতে হয় ৩টি বসতবাড়ি সহ ২টি মুদি দোকান। এ অবস্থায় সবচেয়ে আতঙ্কের মধ্যে রয়েছে প্রকল্পের ৪টি বাড়ি। ভয়ে বাসিন্দারা রাতে ঘুমাতে পর্যন্ত পারছেন না। ঘর দিয়ে সব ভেঙে চিরে নিয়ে গেছে, একখান ঘর পাওয়া যায় না, সার্ভার হুদ্দে নিয়ে গেছে বাসাইয়া। ঘুমাইতে পারি না, কখন গাঙ্গে ভাঙে নিয়ে যায়, প্রায় মনে করেন ঘরের কাছাকাছি চলে আসছে। আর অল্প একটু জায়গা ভাঙলে আমাদের বাড়ি ঘর নিয়ে যাবে। এলাকাবাসী জানায়, গত ১ মাস আগে পানি উন্নয়ন বোর্ড ওই এলাকা রক্ষায় গার্ডার বাঁধ দিয়েছিল, কিন্তু ভাঙনের কারণে সে বাঁধ টেকেনি। তারা অভিযোগ করে বলেন, শীতকালে নদীর পানি নিচে নেমে গেলে বাঁধ দিয়ে ভাঙন ঠেকানো যেত, কিন্তু সেটা করা হয়নি। এখন পানি বাড়ার পর বালির বস্তা ফেলা হলেও তা ভেসে যাচ্ছে, ফলে নদীর ভাঙন ঠেকাতে তা কোনো কাজেই আসছে না। এই বাঁধাটা যদি শীতকালে থেকে বাঁধে তাহলে অনেক সুন্দর হয়। এবার বোঝা যায় যে চরটা মানে শক্ত মুক্ত ভাবে থাকতে মানে হয়, কিন্তু এরকম না করে ওনারা যে ইসের কালে বাঁধে এই জিনিসটা আর কি থাকে না। রাত্রিবেলা বাঁধে গেছে, আমরা আরেকটু বাঁধলে আমরা কি অবস্থা হইতো না, কোনো নিরাপত্তা আসল না। নতুন বাড়ি করছি, আর এখন বাড়ি করার পরে কিছুদিন পরে থেকে ভাঙা শুরু হয়েছে। অনেক দূর ভেঙে আইছে, আর অল্প একটু বাকি আছে, আমাদের বাড়িটাও ভেঙে যাইতে পারে। নদী ভাঙনের বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, পালডাঙ্গি এলাকার চারদিকে পদ্মা নদী থাকায় এটি টিকিয়ে রাখা কষ্টকর। পানি কমা মাত্রই দ্রুত বাঁধ দেওয়ার কাজ শুরু হবে বলে জানান তিনি। পানি কমা মাত্রই এখানে জরিপ সম্পাদনের মাধ্যমে আমরা এই জায়গায় একটা টেম্পোরারি কাজের দিকে যাব। এবং আরেকটা আশার বাণী হচ্ছে যে এখানে আমরা একটা প্রকল্প একসময় হাতে নিয়েছিলাম, যেটা প্রকল্প ব্যয় ৫০ কোটি টাকার ঊর্ধ্বে চলে আসায় আমরা বর্তমানে হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা আবার সম্পাদন করার প্রয়োজনীয়তা রয়েছে, যে আলোকে এটা স্টাডি চলমান। এবং এখানে সমীক্ষার আলোকে একসময় আমরা স্থায়ী প্রকল্প এটা নেব, যদি প্রকল্পের যদি ভায়াবিলিটি থাকে এবং জনগণের যদি চাহিদা থাকে।